ব্যাঙ্গালোরে রেন্ট হাউস, সেই হাউসে একটা বেডরুম আছে আর এই একটা ছোট্ট মতন বাথরুম আছে, যেখানে 3-4টে বালতি রেখে দিলে আর কিছু জায়গা থাকে না। আর উপরে কোনো রেলিং, কোনো মানে জামা কাপড় রাখার কোনো ব্যবস্থা নেই। আর একদমই ছোট বাথরুম, জিনিসপত্র সাবান রাখার দানি কোনো কিচ্ছু এখানে নেই। সিম্পল একটা রুম মতন রয়েছে, সেটা বাথরুম। আর রয়েছে এই একটা বেডরুম। এই বেডরুম এমন বেশি বড়ও না, ছোট বেডরুম। আর ফ্যান হচ্ছে নিজে দিয়ে লাগাতে হয়, ওপরে সামসেদ ওই যে একটা। আর এই নিচে মানে হাঁটা চলার জায়গা থাকে না, একটা আলনা একটা আলমারি রাখার পরে হাঁটা চলার জায়গা, মানে জাস্ট খাট থেকে নামার মতন, বেশি জায়গা থাকে না। আর ডাইনিং হলটা একটু বড় থাকে, কিন্তু জিনিসপত্র বেশি রেখে দিলে ডাইনিংটা অনেক ছোট্ট হয়ে যায়। তো ডাইনিংয়ে একটা সোফা রাখা হয়েছে। আর এই যে ডোর, দুটো উইন্ডোজ আছে। আর এই যে ফ্রিজ আছে, আর তার পাশে একটা ছোট্ট মতন বেড রাখা হয়েছে, পাশে উইন্ডোজ আছে। আর বেড ডাইনিংয়ের পাশে, ডাইনিং পেরোলেই কিচেন আছে। এই ঘর 12,000 টাকা। আর একটা এখানে গেটের কাছে রাখা হয়েছে ডাইনিং টেবিল, দুটো চেয়ার। এর রেট হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকায় মানে কিছুই না এরকম একটা ঘর। তার মধ্যে আবার সিকিউরিটি ডিপোজিট 20,000 টাকা। এই যে হচ্ছে কিচেন, কিচেনটাও মোটামুটি ঠিক আছে, চলনসই, খুব বড়ও না খুব ছোটও না, তবে বলতে গেলে ছোটোই। বাড়িরও কিচেন আমাদের সাধারণত অনেকেরই ছোট থাকে, তো সেরকমই ছোট কিচেন। তো তবে চলে যায়, এমন কিছু প্রবলেম হবে না। ভেতরে নিচে মিডকে সিস্টেম কিছু নেই, এদিকে বেসিন আছে আর চারিদিকটা পুরো করা দেওয়া আছে। তো কিচেনটা মোটামুটি। আর ডাইনিংয়ে সমস্ত